সাহিত্য ইউনিট কিন্তু এখানে এসেছে। কেন ভাই? বিশ্ব সাহিত্য ইউনিট এখানে এসেছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে গাজীপুরের যে বোটবাজার এলাকা রয়েছে, বোটবাজার এলাকায় আপনারা জানেন যে কিছুক্ষণ আগে একটি তথ্য এসেছে গাজীপুর এলাকায় যে এনসিপির নেতা রয়েছে হাসনাত আব্দুল্লাহ করে কিন্তু হামলা করা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা গাজীপুর বোটবাজার এলাকায় এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে গাজীপুর জেলা শাখার, তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই, অর্থাৎ যেটি খবর পাওয়া গিয়েছে প্রায় ঘন্টাখানিক আগে কিন্তু গাজীপুরের চৌরাস্তা এলাকায় এই যে এনসিপির যে নেতা রয়েছে হাসনাত আব্দুল্লাহ, তার উপরে কিন্তু হামলার ঘটনা ঘটেছে। এমন দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে গাজীপুরের যে বোটবাজার এলাকা রয়েছে, সেই বোটবাজার এলাকার গাজীপুরের যে এনসিপি নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে। এবং পাশাপাশি যদি আপনাদের জানাতে চাই যে সার্জিস আলমের যে ফেসবুক পেজ রয়েছে, ভেরিফাইড ফেসবুক পেজ সহ যারা এনসিপির নেতৃবৃন্দ রয়েছে, একাধিক নেতৃবৃন্দর ফেসবুক থেকে কিন্তু স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুর চৌরাস্তায় হামলা করা হয়েছে তার গাড়ি বহরে, এবং সেই হামলার পরে কিন্তু তার গাড়ির গ্লাস ভেঙে তার হাতে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে। এমন একটি ছবিও কিন্তু মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং যে নেতৃবৃন্দরা রয়েছে এনসিপির, তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেই পেজ থেকে কিন্তু শেয়ার করা হয়। এই ঘটনার পরপরই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা সেটি কিন্তু গাজীপুরের যে বোটবাজার এলাকা রয়েছে, সেই বোটবাজার এলাকায় এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে গাজীপুর জেলা শাখার, তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে গাজীপুরের যে বোটবাজার এলাকা রয়েছে সেই এলাকায় অবস্থান করছে। যে চিত্র আপনারা দেখতে পাচ্ছিলাম, এর আগেই আমরা যে ঘটনাটি দেখেছি আপনাদের জানাচ্ছিলাম যে চৌরাস্তা এলাকায়, গাজীপুর চৌরাস্তার যে চান্দনা চৌরাস্তা রয়েছে সেই এলাকায় কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা করা হয় তার গাড়ি বহরে, এবং সেই হামলার পরে কিন্তু তার গাড়ির গ্লাস ভেঙে তার যে হাত রয়েছে সেখানে জখম হয়। এমন একটি ছবি কিন্তু ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু পোস্ট করেছে, যেটি আমরা দেখতে পেয়েছি। আমরা যদি এখানে আন্দোলনরত একজনের সাথে একটু কথা বলতে চাই বা একটু জানার চেষ্টা করি যে আসলে কি ঘটেছিল বা কি তথ্য রয়েছে, যদিও দেখেছি কিছুক্ষণ আগেই তারা বলেছেন আচ্ছা, আমরা যতটুকু জানতে মোটামুটি সেফ আছে, তবে বেশ আহত হয়েছে হামলায় উনি, এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিভিন্ন পেজ থেকে এটাকে প্রমোট করা হচ্ছে। এটা স্পষ্ট থেকেই বোঝা যাচ্ছে এটা আওয়ামী এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের স্পষ্ট হামলা। সুতরাং আমরা গাজীপুর থেকে 24 ঘন্টার ভিতরে হামলার বিচার চাই এবং প্রত্যেকটা সন্ত্রাসীদের অবশ্যই ধরে বিচারের আওতায় আনতে হবে। হাসনাত হচ্ছে এখন রাষ্ট্রের সম্পদ। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র একটা আমাদের সংগঠনের সম্পদ না, উনি হচ্ছে রাষ্ট্রের সম্পদ। এই ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উনি যখনই বক্তব্য রেখেছে, দেশের বিভিন্ন প্রান্তরে আজকে পরিকল্পিতভাবে হাসনাতের উপর হামলা করা হয়েছে। বিশেষ করে এই গাজীপুরের আমরা জানি এখানে কুখ্যাত মেয়র, সাবেক মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে তার সেই রেখে যাওয়া দূষণেরা আজকে আমার ভাই হাসনাতের উপর হামলা করেছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, যদি আমার ভাই হাসনাতের উপর কোনো কিছু হয়, এর দাঁত ভাঙা জবাব গাজীপুরের ছাত্র সমাজ দিবে ইনশাআল্লাহ। আজকে গাজীপুরের ছাত্র সমাজ, গাজীপুরের শ্রমিক জনতা, গাজীপুরের সাধারণ মানুষকে নিয়ে আমরা হাসনাত ভাইয়ের এই হামলার বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের নেতা হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সে রাস্তায় যাচ্ছিলেন ঢাকার দিকে, তাকে অতর্কিতভাবে তার উপর হামলা করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই। পাশাপাশি আজকের এই হামলার জন্য যিনি আমরা মনে করি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের দূষণেরাই এই হামলা করেছে। এই হামলার তারিখে অবিলম্বে
24 ঘন্টার মধ্যে হাসনাতের যারা হামলা করেছে হাসনাতের উপরে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। যদি হাসনাতের শাস্তি প্রদান না করা হয়, গ্রেফতার না করা হয়, তাহলে ছাত্র সমাজ দুর্বার আন্দোলন চালাবে। ভাই আজকে আপনাদের আজকের ঘটনাটা একটু বলি, আজকে কি হচ্ছিল, মানে কোন জায়গা থেকে উনি আসতেছিল, মানে আজকে মূলত উনি গাজীপুরে স্টে করছিল। গাজীপুর থেকে যখন উনি ঢাকার দিকে রওনা দিয়েছেন, চান্দনা চৌরাস্তা, যেটা চৌরাস্তা মোড় বলা হয় গাজীপুরের বাইপাসের ওখানে, তো ওইখানে এই হামলাটা ঘটেছে। কয়েকজন সন্ত্রাসী বাইকে এসে তার গাড়ির পিছন থেকে হামলা করে গ্লাস ভাঙচুর করে এবং বেশ আহত হয়। ওনার হাত সহ বেশ কয়েক জায়গায় কেটে গেছে। আজকে এইভাবে তারা হামলা করেছে এবং সবার মুখোশ পরা ছিল অনেকটা, বাইকে করে চলে আসছে, সবাই বাইকে করে এসে হামলাটা চালাইছে। আর ভাই আমাদের এখানে যে আমরা চাচ্ছি যে যারা এই হামলার সাথে জড়িত আছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনারা জানেন ইদানিং আমরা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্টদের নিষিদ্ধের দাবি তুলছে। তো সেই সময় আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন পেজ থেকে এই হামলাকে প্রমাণ করে যে তারাই এই হামলা নেপথ্যে ছিল। আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাসনাত ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সামনের কাতারে রয়েছে, তখন তারা এই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে। আমরা স্পষ্টভাবে গাজীপুর থেকে ঘোষণা করতে চাই, অবশ্যই 24 ঘন্টার ভিতরে প্রত্যেক আমরা নিজেরাই এর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। তার কোনো প্রোগ্রাম ছিল কিনা বা সংগঠনের কোনো সাংগঠনিক কাজে এখানে আসছিলেন কিনা, গাজীপুরে কেন আসছিলেন উনি? গাজীপুরে ওনার ব্যক্তিগত একটা কাজে এসেছিলেন, সেখানে কয়েকজন সংগঠক ছাড়া বাইরে এটা প্রচার করা হয়নি তেমন ভাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ছিল হামলা করেছে, অবশ্যই এটা একটা পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে। কারণ তিনি তার গাড়ির পিছনে ভেঙেও ওরা শান্ত হয়নি, তাকে বিভিন্নভাবে গায়ে হামলা করার চেষ্টা করেছে এবং বেশ কয়েক জায়গায় উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখন কি অবস্থা ওনার? এখন প্রাথমিক চিকিৎসা শেষে আমরা ওনাকে ঢাকার দিকে পাঠিয়েছি, এখন উনি সেফ আছে। আপনারা কি কেউ ছিলেন বহরে? আমরা রাতেই কর্মসূচি আমাদের 8:30টায় গাজীপুর চৌরাস্তা যেখানে হামলা হয়েছে সেখানে আমরা মশাল মিছিল করব। আর একই সাথে যদি 24 ঘন্টার ভিতরে রাতের ভিতরে যদি আমরা কোনো ফলাফল না পাই, পজিটিভ ফলাফল না পাই, আমরা আগামীকাল থেকে গাজীপুরকে অচল করে দেব। তারপরে হলো অবশ্যই আওয়ামী ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই ইন্টারিয়াম সরকারকে বলতে চাই অবশ্যই আওয়ামীদের নিষিদ্ধ করতে হবে। তাহলে তারা আজকে হাসনাতকে টার্গেট করেছে, অন্যদিন আরেকজনকে টার্গেট করবে। আর তারা আমাদের কোন যারা 24-এর আন্দোলনের মহানায়ক ছিল, যারা 24-এর আন্দোলনে অগ্রগামী সৈনিক ছিল, তাদেরকে টার্গেট করে তারা শেষ করতে যাচ্ছে। অবশ্যই আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে এবং সঠিক বিচার করতে হবে। আপনারা কি কেউ ছিলেন ওই সেই গাড়ির সাথে? গাড়ির সাথে ওনার সহযোগী ছিল, পরবর্তীতে আমরা খবর পেয়ে ওখানে পৌঁছেছি। আপনার নাম এবং পরিচয়টা? আব্দুল্লাহ মুহিম, সংগঠক এনসিপি। দর্শক শুনছিলেন যে এই মুহূর্তে গাজীপুরের যে বকবাজার এলাকা রয়েছে সেই এলাকা থেকে এনসিপির যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলা হয়েছে সেই হামলার ঘটনার কারণে। এবং তারা কিন্তু যেটি জানাচ্ছিল যে এই যে কিছুক্ষণ প্রায় ঘন্টাখানিক আগে কিন্তু গাজীপুর যে চৌরাস্তা রয়েছে সেই এলাকায় হাসনাত আব্দুল্লাহ একটি ব্যক্তিগত কাজে এসেছিলেন গাজীপুরে। সেখান থেকে ফেরার পথেই এই গাজীপুরের চৌরাস্তা এলাকায় কিন্তু তার উপরে এই হামলার ঘটনা ঘটে, অর্থাৎ তার গাড়ি বহরে হামলা করা হয় এবং সেই গাড়ির গ্লাস ভেঙে কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু শারীরিকভাবেও জখমের শিকার হয়। যে ছবিটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এবং এনসিপির যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে কিন্তু শেয়ার করেছে। আমরা কেউই কিন্তু প্রোটোকল মেনটেন করে চলি না, আমরা আমাদের মানে এই রাজনীতিটা পরিবর্তন করতে যাচ্ছি। তো তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ আমাদের সাংগঠনিক কয়েকজনকে জানিয়ে আসছিল, তো ওইভাবে আসলে কাউকে জানানো হয় নাই, ব্যক্তিগত কাজে এখানে গাজীপুরে আসছিল আর কি। আপনারা কয়েকজন জানেন, কিন্তু ওই যারা হামলা করলো তারা আসলে কি মনে হয়? এটা হচ্ছে প্রশাসনের দায়ভার আমি বলতে পারি, কারণ প্রশাসন কেন তার নজরদারিতে কেন এখনো আমূলিক গাজীপুরের প্রশাসন বারবার বলে আসছে যে গাজীপুর আমূলিক শূন্য, গাজীপুরে কোনো আমূলিক নাই, সবাই হচ্ছে পলাতক অবস্থায় আছে। কিন্তু তাহলে এই
ঘটনার দায়ভার আমি বলবো যে প্রশাসনকে নিতে হবে, কারণ হচ্ছে প্রশাসনের নাকের ডগায় থেকে কিভাবে চৌরাস্তার মধ্যে হামলা করে, তাহলে প্রশাসনের গোয়েন্দা বাহিনী যেগুলো আছে যারা হচ্ছে ওরা কিভাবে এইগুলোর খবর না জানে। আর প্রশাসন বারবার বলে আসছে যে শুনছিলেন যে এনসিপির নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে আসলে প্রশাসনের সহযোগিতা না থাকলে এই হামলার ঘটনা ঘটা সম্ভব না, এমন দাবি জানাচ্ছিলেন। আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনার জেরে কিন্তু ঠিক 8:30টায় গাজীপুর চৌরাস্তা এলাকায়, অর্থাৎ যে স্থানে হামলার শিকার হয়েছিল, সেখানে কিন্তু এনসিপির যে গাজীপুরের নেতৃবৃন্দ রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু একটি মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই হামলার বিচার যদি সেই হামলার বিচার যদি না পায় তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাবে তারা, এমনটি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই গাজীপুর জেলার যে এনসিপি নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু আমাদের জানিয়েছেন। গাজীপুর বোটবাজার এলাকা থেকে যে নেতা রয়েছে হাসনাত আব্দুল্লাহ, তার উপর যে হামলা ঘটেছে সেই হামলার ঘটনার সর্বশেষ তথ্য। দর্শক, কিছুক্ষণ পরেই গাজীপুর চৌরাস্তা থেকে যে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল হবে সেখানে কিন্তু সরাসরি আপনাদের সংযুক্ত করব।